হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি চলে এসেছি বিছানার উপরে। তোমরা ভাবছো বিছানায় হামাগুড়ি কেন খাচ্ছি? কি করব বলো, শীতকালে একই কাজ আমাকে বারবার করতে লাগে। সকাল বিকেল দুপুর তো আমার সবসময় এই একই কাজই থাকে। তো যাই হোক, এইগুলো না তুলে দেখালে হয় না। তো যাই হোক, আমার তো আর কোনো কাজ সেরকম আমি তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, বিছানাটাই আমার যেহেতু এখন বেশি কাজ, বেশি বারবার আমাকে সেটা করতে হচ্ছে, তো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি। তো যাই হোক, আমি একটু হাঁপাচ্ছি না, একটু কষ্ট হচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগে জানো তো একটা কাজ বারবার করতে। মানে কষ্ট হয় না, যেহেতু শীতকালে শীতটা থাকে তো ওই জন্য। কারণ গরমকালে গরমের জন্য মানুষ একদম হাঁপিয়ে ওঠে, আর সেরকম আমিও গরমের জন্য আমি অস্থির হয়ে যাই, আর মানে ভীষণ হয়রান হয়ে যায়। তো শীতকালে একটা কাজ বারবার করতে গেলে হয়রানি হয় না, একটু হাতটা ব্যথা হয় ঠিক আছে, সব অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমি এখন কম্বলটা সেট করছি, কারণ কম্বলের ওয়ার এক জায়গায় চলে যায়, কম্বল আরেক জায়গায় গুটিয়ে যায়। তো তোমরা বলতেই পারো যে কম্বলটা চার ধার দিয়ে সেফটি পিন দিয়ে বা সেলাই করে আটকে নিতে। তো সেলাই করব না কেন বলো তো, আগে আমি কম্বলের ওয়ার দিয়েছিলাম, ওরকমইভাবে সেলাই করে আটকে দিয়েছিলাম জানো তো। ওই টানাটানি করতে করতে আমার সুন্দর কম্বলের ওয়ারটা ছিঁড়ে গেছিলো জানো তো। আমি খুব কেঁদেছিলাম, কারণ আমি নিজের হাতে তৈরি করে আমি ওয়ারটা পরেছিলাম তার জন্য। তো এইবারে আমি একদম নতুন নতুন শাড়িগুলো দিয়ে, আমি দেখতেই পাচ্ছি সব নতুন শাড়ি আমার ক্যামেরার সামনে ধরা পড়ছে, সব নতুন শাড়ি দিয়ে আমি দুটো কম্বলেরই ওয়ার আমি দেওয়া করেছিলাম। তো এটা আমি নিজের হাতে সেলাই করিনি, এটা আমি সেলাই করতে দিয়েছিলাম। তো অনেক টাকার দাম নেই, সে কম্বলের ওয়ারগুলো সেলাই করে দিয়েছিলো, সেগুলো আমি পরেছি। এখন যদি চার ধার দিয়ে আমি আটকে দিই, সেটা যদি ছিঁড়ে যায় ভীষণ কষ্ট হবে আমার। তো আমি আর শাড়িও দিতে পারবো না, কারণ আমি এখন শাড়ি খুব কম পরছি, আমার সুতির শাড়ি নেইও, আর আমি কিনেও নিই, যার জন্য আমি চারিধার দিয়ে সেলাই করিনি। তো যাই হোক, আমার ওদিকে একটা কম্বল গুছিয়ে ফোল্ড করে আমি রেখে নিয়েছি। তো এ দেখো মশারিটাও আমি তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। তো একে একে যত বালিশ আছে এই সব বালিশগুলোকে আমি এক সাইডে সরিয়ে নিয়ে আমি আরেকটা কম্বল আমি কী করছি হাতে নিয়ে নিচ্ছি, সেটাকেও ঠিক করে নিই, ভালো করে ভাঁজ করতে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য। করলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবেই আমার পাশে দেখো, আর আমাকে সাপোর্ট করে যেও, আর আমাকে এভাবেই হেল্প করে যেও। তো এই দেখো আমার আরেকটা কম্বল আমি ভাঁজ করে নিচ্ছি, সেটাতেও দেখছো নতুন শাড়ি দিয়ে ওয়ার করা, দুটোই লাল শাড়ি। তো ওই দুটো লাল শাড়ি আমি একবার করেই পরেছি, পরে তারপরে ভাবলাম যে কম্বলগুলো নষ্ট হয়ে যাবে, শাড়ির থেকে তো কম্বলের দাম প্রচুর। তার জন্য আমি কী করলাম, ওই নতুন শাড়িগুলো দিয়ে আবার ওই কম্বলটাকে কী করলাম, ওয়ার দিয়ে দিলাম। তো ওটাও আমি টাকা খরচা করেই করেছি জানো তো, আমি নিজের হাতে সেলাই করিনি। তো এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বিছানার মধ্যে রয়েছে সব চাদর ফাদর হাত দিয়ে আমি গুজে নিচ্ছি। গুজে নিয়ে পুরো টান টান করে বিছানাটা আমি গুছিয়ে ফেলবো, কারণ রোজের আমার এইটাই কাজ, এটা না করলে হবে না, তাহলে ঘরবাড়িও সুন্দর থাকবে না। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো।